হঠাৎ আদ্রিয়ানের কথায় সবাই চমকে উঠল। আদ্রিয়ান যে এমন কিছু বলতে পারে তা হয়তো কেউ ভাবেনি। কিন্তু সম্মুখে প্রকাশ করতে না পারলেও মাসুদ সাহেব বেশ খুশি হলেন। আদ্রিয়ান: আচ্ছা রহিমা আন্টি, আপনি স্বামী সংসার ছেড়ে আমাদের বাড়িতে পড়ে আছেন কেন? অন্যের সংসারের দিকে খেয়াল না দিয়ে নিজের সংসারেও তো মনোযোগ দিতে পারেন। তাছাড়া ছেলে মেয়ে বড় হইছে, একটা ব্যাপার আছে না? মাসুদ সাহেব আদ্রিয়ানের কথাটা ভালোভাবেই হজম করলেন। মনে হচ্ছে আদ্রিয়ান যেন তার মনের মধ্যে জমানো কথাটাই বলে দিছে। তিনি বেশ আগ্রহ ও সম্পূর্ণ দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছেন। আদ্রিয়ান যেন আজকেই তাদেরকে বের করে দিবে, এমন আগ্রহে। আদ্রিয়ান রহিমা বেগমকে কথাগুলো বলেই মাসুদ সাহেবের দিকে আর চোখে তাকালো। কিন্তু আদ্রিয়ান তাকানো মাত্রই ও নিজেই চমকে গেল। মাসুদ সাহেবের চোখগুলো বলে দিচ্ছে আদ্রিয়ানের কথার সাথে তিনি সম্মতি প্রকাশ করেছেন। আদ্রিয়ান বিষয়টি ভালোভাবে বুঝতে আবারও রহিমা বেগমকে কথাগুলো শোনালেন। রহিমা বেগম: দেখ দেখ রোহানা, তোর ছেলে কী সব বলছে ন্যাকা কান্না করে। যে ছেলেকে কিনা আমি কোলে পিঠে মানুষ করেছি, এই তার প্রতিদান দিচ্ছে। রোহানা বেগম: ও ভুল কিছু তো বলেনি, যা বলেছে ঠিকই বলেছে। এতদিন তো আমার সংসারে ছিলি, এখন নিজের সংসারটা সামলে নে। তাছাড়া ছেলে মেয়ে বড় হইছে, ওদের বিয়ে শাদিও তো দিতে হবে। বোনের শ্বশুরবাড়িতে থেকে যদি ছেলে মেয়ের বিয়ে হয় তাহলে ব্যাপারটা অন্যরকম দেখায় না? আদ্রিয়ান: আমার যতটুকু মনে পড়ে আমি ছোট থেকে আপনার কাছে কম যাওয়া আসা করতাম। ছোট আম্মুর কাছেই আমি বড় হয়েছি, মনির আম্মু। তাই শুধু শুধু নিজেকে মহান সাজানোর কোনো দরকার নাই। রহিমা: রোহানা, তুই এখনো কিছু বলবি না তোর ছেলেকে? রোহানা: আগেও বলেছি, এখনো বলছি, কিছু ভুল বলিনি। আদ্রিয়ানকে লালন পালন তো শাহিদাই করেছে। যখনই জানতে পারলো আমার ভিতরে আরো একটি অস্তিত্ব আছে, তখন থেকেই শাহিদার মনির আম্মু এক কথা ছিল, আমার ছেলে মেয়েকেও বড় করবে এবং ওর ছেলে মেয়েকেও আমি বড় করব। নিজেদের মনের মতো করে নিজেরাই গড়ে তুলব। তারপর অনেক ধুমধামে বিয়ে দিব। কিন্তু তার হলো কই? দীর্ঘশ্বাস ফেলে কারো কুনজরে সব স্বপ্নে নিমিষে শেষ হয়ে গেল। আমি চাইলেও স্বপ্নগুলো পূরণ করতে পারতাম, কিন্তু তোর আশকারায় আমি সবকিছু ভুলে গেছি। সৎ কখনো আপন হয় না, তা কোনো না কোনো দিন ঠিকই ধরা পড়ে। শুধু সময়ের অপেক্ষা। তার জন্য যতই নিজের কলিজাটা ছিঁড়ে দিক না কেন, নিলয়ের কথাগুলো মনে পড়লো। সাথে মাসুদ সাহেব ও রাহিমার প্রতি ঘৃণা দ্বিগুণ বেড়ে গেল। তার জন্য আমি আমার রক্তের বোন না থাকা সত্ত্বেও সেই বোনের ইচ্ছা পূরণ করিনি, যে নিজের কথা না ভেবে আমার জন্য প্রাণও দিয়ে দিতে পারতো। সেই স্কুল কলেজের কাটানো স্মৃতিগুলো আজকে রোহানা বেগমের করা নাড়ছে। আফসানা, মনির মা ও রোহানার স্কুল থেকেই দুজনে ভালো বান্ধবী ছিলেন। আশরাফ সাহেবের সাথে আফসানার বিয়ের সূত্রতা নিয়ে মাসুদ সাহেবের সাথে রোহানার বিয়ে হয়। আফসানার ইচ্ছে ছিল তারা দুই বান্ধবী একসাথে থাকবে। এক ঘরে না যেতে পারলেও আফসানার বরের বন্ধুর মাসুদ সাহেবের জন্যই রোহানাকে আনলো। কত সুন্দর মুহূর্ত ছিল তাদের, কত স্মৃতি, মান অভিমান, সবকিছু আজকে রোহানাকে করা নাড়ছে। পুরনো স্মৃতিগুলো বড্ড মনে পড়ছে আজকে। কিন্তু তিনি আফসানার জন্য কিছুই করতে পারল না। এমনকি তার মেয়েকেও দিনের পর দিন অবহেলা করে গেছে। সবকিছুর কারণ যে একজন, তা রোহানা বেগম ভালোই বুঝতে পারছেন। এমনকি নিলয়ের কথাগুলো মনে পড়াতে তিনি আরও রেগে আছেন। তার বোন রাহিমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। রিয়া যদিও বারবার বাহানা খুঁজছেন, রাহিমা বেগম তো রাগে পুষছেন। রোহানা বেগম যখন রাহিমাকে কড়াভাবে কথাগুলো শোনাচ্ছিলেন, তখন মাসুদ সাহেবের দিকে বারবার আর চোখে তাকিয়েছেন। কিন্তু তার কোনো পরিবর্তন নেই। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মাসুদ সাহেবও অনেক খুশি। কিন্তু আদ্রিয়ান ও রোহানা বেগম একটু চিন্তিত হলেন। যেখানে মাসুদ সাহেবের খুশি হওয়ার কোনো কথা নেই, সেখানে তিনি হাসি মুখ নিয়ে বসে আছেন। রাহিমা বেগমের যাওয়াতে রোহানা বেগম বেশি মাথা ঘামালেন না। আজকে আদ্রিয়ানের জন্মদিন, তিনি আফসানার ইচ্ছাটা একটু হলেও পূরণ করতে চাইছেন। সাথে আদ্রিয়ানের জন্মদিনের অনুষ্ঠানও ধুমধাম করে করতে চাইছেন। আদ্রিয়ানের জন্মদিনে তিনি আদ্রিয়ান ও মনির বিয়ের জন্য আলাদা কিছু করার প্ল্যানিং করেছেন। কিন্তু কথাগুলো ভেবে মুচকি হেসে মনির পাশে বসলেন এবং ওর মাথাটা নিজের কাঁধে রেখে চুল বিলি কাটছেন। আদ্রিয়ান মুগ্ধ নয়নে দেখছেন এই ভালোবাসা। মাসুদ সাহেব রোহানা বেগমের পরিবর্তন দেখে খানিকটা চমকে গেলেন, কিন্তু প্রকাশ করলেন না। এমনিতে আজকে সকাল থেকে বাড়িতে আসছে, পরে তার লেডি কিলারের বেশ পরিবর্তন দেখতে পাচ্ছেন।
তার মধ্যে অন্যতম হলো তাকে এড়িয়ে চলা। ঝামেলায় ঝামেলায় বাড়িতে আজকে এত বড় অনুষ্ঠান হবে, অথচ রোহানা বেগম কিছু করেননি। তিনি তড়িঘড়ি করে উঠলেন। তখনই মাসুদ সাহেব বললেন, মাসুদ সাহেব, এত তাড়াহুড়া করতে হবে না, সবকিছু আমি গুছিয়ে রাখছি। রোহানা বেগমের প্রতি উত্তর কিছু বললেন না। আজকে তার জন্মদিন। এতদিনের দূরত্বে আমি সবকিছু ভুলে গেছি। মন খারাপ করে বেডের একপাশে বসে আছি। তাকে বার্থডে উইশ করতে পারলাম না। আদ্রিয়ান হুট করে এসে আমার কোলে মাথা দিল। আদ্রিয়ান, আমার মহারানীর মন খারাপ? এভাবে গোমরা মুখ করে বসে আছে যে। আমি আদ্রিয়ান, কি? চাঁদ মুখে মেঘের ছায়া, একদম ভালো লাগে না। ভয় থাকে কখন বৃষ্টি ঝরে যায়। আচ্ছা, মন খারাপের কারণটা কি? তাহলে বলে দিও, আমি বিরক্ত করব না। মুখ গোমরা করে তিনি চলে যাচ্ছিলেন। আমি হাতটা ধরলাম। তার জন্য আমি বিরক্ত হই? তার হাতটা শক্ত করে ধরলাম, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তিনি আবারও আমার কোলে মাথা দিয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে আছেন এবং আমার হাতে আঙ্গুলের ভাঁজে তার হাতে রেখে খেলা করছেন। আবারও অ্যানা আপু আসলো। অ্যানা, এই এই চোখে হাত দিয়ে দরজা লাগিয়ে রাখতে পারিস না? দরজা লাগিয়ে রাখতে পারিস তো? আমি তাড়াতাড়ি তাকে সরিয়ে একপাশে দাঁড়িয়ে পড়লাম। তিনি করুণ চোখে একবার আমার দিকে, একবার অ্যানা আপুর দিকে তাকাচ্ছেন। অ্যানা আপু, অ্যানা আপুও না, শুধু কথায় কথায় লজ্জা দেন। আদ্রিয়ান বুড়ো কুচকে অ্যানার দিকে তাকালো। ওই, তুই আসার আর সময় পাও না? অ্যানা, আমি কিভাবে জানবো? সারাক্ষণ তোরা। আচ্ছা যাই হোক, আন্টি তৈরি করতে বলেছে মনি, তাই আমি আসছি। এখন তুই যেতে পারো। আদ্রিয়ান, মামা বাড়ির আবদার, আমার বউ, আমি থাকবো, তুই যা। না, আন্টিকে ডাকবো? আদ্রিয়ান, আরে না না, আমি তো মজা করছি। তিনি মুখ গোমরা করে চলে গেলেন। অ্যানা আপু তার দিকে তাকিয়ে শয়তানি হাসছে, যেন আজকে অনেক বড় যুদ্ধ জয় করেছেন। বাড়িতে লোক সমাগম শুরু হয়ে গেছে। অ্যানা আপু আমাকে তৈরি করে আমাকে নিয়ে সবার উদ্দেশ্যে গেলেন। আদ্রিয়ানের সাথে আমাকেও কালার ম্যাচিং করে শাড়ি পরানো হয়েছে। তার দিকে চোখ যাওয়া মাত্রই থমকে গেলাম। অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি তার দিকে তাকানো মাত্রই তিনি চোখ মারলেন। এই বজ্জাত এখানেও আমায় লজ্জায় ফেলাতে চাই। আমিও তাড়াতাড়ি অন্যদিকে তাকালাম, নয়তো এই বজ্জাত আবারও কোনো কাণ্ড ঘটাবে। আদ্রিয়ান বন্ধু বান্ধবীদের জোড়াজোড়িতে গান গাইতে বাধ্য হলাম। আমি মুগ্ধভাবে শুনছি তার চাওয়া পাওয়া, ভালোবাসা, মান অভিমান মিশ্রিত গান।